আমি সরাসরি একবার জেনে নেওয়ার চেষ্টা করব যে এই মুহূর্তে লেটেস্ট আপডেট কি। সত্যসুন্দর ভট্টাচার্য আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সিইও দফতর থেকে। সত্য, এই যে এই নাম্বারটা নিয়ে যে এখনো পর্যন্ত এত ধোঁয়াশা, যেটা লেটেস্ট আপডেট পাচ্ছি তোমারই ইনপুট থেকে যেটা পাচ্ছি যে 32 লক্ষের এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়েছে, সূত্র মারফত কি জানা যাচ্ছে যে এক্স্যাক্ট কত নাম এই প্রথম যে অ্যাডজুডিকেশনের যে প্রথম দফা যাতে নিষ্পত্তি হয়েছে তার মধ্যে কত নাম বাদ গেছে? দেখো, প্রথম সাপ্লিমেন্টারি যে তালিকা, সেই তালিকাতে আমরা দেখতে পেয়েছি যে কমিশনের তরফে জানানো হয়েছে যে 10 লক্ষ নাম বিচারাধীন ভোটার তাদের নিষ্পত্তি হয়েছিল এবং সেই 10 লক্ষ ভোটারের ই ভেরিফিকেশন, ই সাইন হয়েছিল, জুডিশিয়াল অফিসাররা সেগুলো ই সাইন করেছিলেন এবং সেই 10 লক্ষ ভোটারের নামই কিন্তু প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় প্রকাশিত হয়েছে এবং এর মধ্যে 40% নাম বাদ গিয়েছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। এবং এখনো পর্যন্ত মোট 32 লক্ষ বিচারাধীন ভোটার তাদের নিষ্পত্তি হয়েছে, ডিসপোজাল করেছেন জুডিশিয়াল অফিসাররা এবং এর মধ্যেও 40% নাম বাদ দিয়েছে, এমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং আগামী শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হতে চলেছে, এমনটাও জানানো হয়েছে কমিশনের তরফে। সেক্ষেত্রে যে 40% নাম বাদ গিয়েছে, 32 লক্ষের হিসেব যদি আমরা দেখি তাহলে সংখ্যার হিসেবে সেটা প্রায় 12,80,000 বা 13 লক্ষের কাছাকাছি ভোটারের নাম এই বিচারাধীন ভোটার যারা ছিলেন তাদের নাম বাদ দিয়েছে। অর্থাৎ তাদের পরবর্তী ক্ষেত্রে ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদন করতে হবে, এমনটাই কমিশন সূত্রে জানানো হয়েছে। সত্যি এর পাশাপাশি এই মুহূর্তে আমরা যে আপডেট পাচ্ছি যে একদিকে তৃণমূল কংগ্রেস তারা শুভেন্দু অধিকারী এবং নন্দীগ্রামের যারা বিজেপি কর্মী তাদের বিরুদ্ধে এমসিসি অর্থাৎ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে তারা নির্বাচন কমিশনে নালিশ করেছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি নালিশ করেছে এমসিসি ভায়োলেশনের। তারা যেটা অভিযোগ করেছে যে কালীঘাটের যে স্কাইওয়াক সেখানে মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই যেভাবে আমরা দেখতে পাচ্ছি ক্রমশ নির্বাচনী উত্তাপ সেটা চড়ছে, এটা কি তারই একটা ইন্ডিকেশন? দেখো, একেবারেই তাই। তার কারণ ভোটের দিন ঘোষণার পর থেকেই যেহেতু আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু এই মডেল কোড অফ কন্ডাক্ট সেই অনুযায়ী কিন্তু এনসিসি ভায়োলেশনের বেশ কিছু অভিযোগ ইতিমধ্যেই কিন্তু কমিশনের দপ্তরে আসছে এবং সংশ্লিষ্ট যারা ডিইও রয়েছেন তাদের কাছে কিন্তু সেই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। নন্দীগ্রামের ক্ষেত্রেও যেরকম সেই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, একই সঙ্গে বিজেপির তরফে যে অভিযোগ জানানো হয়েছে কালীঘাটের স্কাইওয়াকের বিষয়ে মুখ্যমন্ত্রীর ছবি প্রসঙ্গে, সেখানেও কিন্তু রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে কমিশনের তরফে, এমনটাই জানা যাচ্ছে।